নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল। তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। যারা আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের একেবারে শিওরের সংক্রান্তি বলবো না, তবে পরীক্ষার দিন এগিয়ে আসা মানেই মনের ভেতরে একটা ধুকপুক করা চিন্তা। কিন্তু চিন্তা দূর হয়ে যাবে তখনই যখন তোমাদের দুশ্চিন্তার সময়ের বন্ধু, দেখবে বন্ধু তো অনেক রকম হয়, কিন্তু দুশ্চিন্তার সময়ে এবং তোমাদের ক্রাইসিস পিরিয়ডে যে বন্ধু তোমার পাশে থাকবে তার কথা সারা জীবন মনে থাকবে। ঠিক যেভাবে আমরা বিগত বছরগুলোতে তোমাদের পাশে থেকেছি, পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো তোমাদের পাশে থেকেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, তোমাদের কাছে আমরা কিন্তু বন্ধুর মতোই। তাই যদি সেই হিসাবে বলি যে বিগত বছরগুলোতে, 2024 এবং তার আগের বছরগুলোতেও, 2023 এবং তার আগের বছরগুলোতেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 90 থেকে 95% কমন কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এই চ্যালেঞ্জার বইগুলো তোমাদেরকে দিয়েছে। বিগত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও তার অন্যথা হয়নি। এবং 2024-এর যে অর্থাৎ এই শিক্ষাবর্ষের যে আগামীতে পরীক্ষা আসতে চলেছে, 2025-এ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, তাতেও এই আমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো তোমাদেরকে অনেক অনেক সহায়তা করবে। 90 থেকে 95% কমনটা শুধু মুখের কথা নয়, তোমাদেরকে আমরা এই কমন দেবই দেবো, এই আশাটুকু আমরা রাখছি। শুরু করছি আজকে। তোমরা দেখে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে আলোচনা। আজকে দ্বাদশ শ্রেণীর সায়েন্সের পদার্থবিদ্যা, ফিজিক্স নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথমে তোমাদের কভার পেজটা দেখিয়ে দিই। 2025 দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যা, পূজা প্রকাশনী চ্যালেঞ্জার, এই বই নিয়ে আজকে আলোচনা হবে। আচ্ছা, এটা লেটেস্ট এডিশন, এমসিকিউ সহ রয়েছে। আমার এই কভার পেজের কালারটা এবার খুব পছন্দ হয়েছে এইচএসের। এমসিকিউ লেটেস্ট এডিশন রয়েছে এখানে। আর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিলেবাস এবং নতুন প্রশ্ন রীতি দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু এর কোশ্চেন অ্যান্সারের প্যাটার্নগুলো সব করা আছে। প্রথমে একটু দেখে নিই তোমাদের কোশ্চেন স্ট্রাকচারটা কীরকম হবে। তোমাদের কোশ্চেন স্ট্রাকচারে দুটো সেকশনে ভাগ করা হচ্ছে। মোট তোমাদের 10খানা চ্যাপ্টার, দুটো সেকশনে ভাগ করে একটা সেকশন 1, সেখানে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকবে। 2 মার্কস করে, 1 মার্কস করে এমসিকিউ থাকবে। মোট 14টা প্রশ্ন, 14 নম্বর থাকবে। সেকশন 2তে থাকছে ভিএসএ, মানে ভেরি শর্ট টাইপ, 1 মার্কসের। এসএ কিউ, যেটা শর্ট টাইপ হয়, 2 মার্কসের। এবং এসএ কিউ 3 মার্কসের থাকবে। এলএ কিউ থাকছে 5 মার্কসের। এই হলো বিষয়। সেকশন 1-এর যে এমসিকিউ তা থাকছে 14 মার্কসের। ভিএসএ থাকছে আমার টোটাল 4 মার্কসের। এসএ কিউ থাকছে আমার টোটাল 10 মার্কসের। এবং এসএ কিউ 3 মার্কসেরগুলো থাকছে আমার 27 মার্কসের। 3 নং 27, 9টা প্রশ্ন করতে হবে। এলএ কিউ থাকবে 15 মার্কস, 3টে 5 নম্বরের প্রশ্ন করতে হবে, 3 5 15। টোটাল আমার এদিকে 70 মার্কস থাকছে। এই হলো বিষয়। এইবার তোমাদের দেখো, প্রথমেই তোমরা পেজটা খুললে একটা এরকম সিলেবাস স্ট্রাকচার, কোশ্চেন স্ট্রাকচার বা কোশ্চেন প্যাটার্নটা দেখতে পেয়ে যাবে। এটা একটু তোমরা যারা বইটা নেবে প্রথম পেজেই দেখতে পাবে। এতে তোমাদের কি সুবিধা হবে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে। যেমন দেখো, আমাদের যে প্রথমে ইলেকট্রোস্ট্যাটিক্স যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার 1, সেখান থেকে আমার ভিএসএ এবং এসএ কিউ, মানে 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন কিন্তু থাকবে না। আমার ওখানে 3 মার্কসের কোশ্চেন থাকবে ওই চ্যাপ্টার থেকে। 3 2 6 মার্কস থাকবে ওখানে। ঠিক সেরকমভাবেই অন্য আরেকটা চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 4, যেটা তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে আবার এসএ কিউ 2 মার্কস, আবার এসএ কিউ 3 মার্কসের প্রশ্ন থাকবে না। এখান থেকে এমসিকিউ থাকবে, ভিএসএ 1 থাকবে একটা প্রশ্ন, এবং 5 মার্কসে থাকবে একটা প্রশ্ন। অর্থাৎ একেবারে শুরুর থেকেই তোমরা যদি এরকম সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের সাফল্য কেউ কেড়ে রাখতে পারবে না, সাফল্য তোমাদের আসবেই। তোমাদের চ্যাপ্টার তোমরা জানো, এখানে মোট এই যে 10টা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারগুলো প্রথমে দেওয়া আছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন পড়তে হবে, এটা একটা বিষয়। আচ্ছা, ভেতরের যে অংশগুলো, প্রত্যেকটা অংশের দেখো প্রথমেই থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরু হচ্ছে তোমার এমসিকিউ প্রশ্ন দিয়ে, এভাবে দেখো দেওয়া থাকছে। এবং প্রত্যেকটা অ্যান্সারের অ্যানালাইসিসটা খুব সুন্দর করে কিন্তু করা রয়েছে। এই যে স্থির তড়িৎবিদ্যা চ্যাপ্টারটা আমি বের করেছি, দেখো মান নির্ণয়ের যে প্রশ্নগুলো থাকবে, এভাবে দেখো প্রত্যেকটাকে সুন্দর সুন্দর করে করা রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি এর আগেও বলেছি, যে অর দেওয়া প্রশ্নগুলো, যেটা তোমাদের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়ে ওঠে, যে একই প্রশ্নের সঙ্গে আরও কিছু ট্যাগ যে প্রশ্নগুলো থাকে, সেগুলোকে তোমরা কিভাবে করবে, সেই জিনিসগুলো তোমাদের একটু সমস্যা হয়ে দাঁড়ায়, যে কতটা পড়তে হবে। তো এখানে প্রশ্নোত্তরগুলো এমনভাবে করা রয়েছে যেটা কিন্তু তোমাদের অনেক বেশি হেল্প হবে। আচ্ছা, রচনাধর্মী প্রশ্ন, আমি রচনাধর্মী প্রশ্ন একটা দেখিয়ে দিচ্ছি, যে ওহমের সূত্রটাকে বিব্রত করতে বলছে, এবং তার পাশাপাশি একটা এরকম অঙ্ক দিয়ে দিয়েছে, যেটা ক্যালকুলেশন করে তোমাদেরকে করতে হবে। দেখো, ওহমের সূত্র তোমরা এখানে বিবৃতি দেবে, কিন্তু তার লেখার যে স্ট্রাকচারটা, কিভাবে কতটা লিখতে হবে, পাশে ডায়াগ্রাম দিয়ে কীভাবে কী করতে হবে, দেখো সুন্দর করে কিন্তু এখানে ইলাস্ট্রেশনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের, বড় প্রশ্ন বলো, ছোট প্রশ্ন বলো। এবার আসছি যে আমার 3 মার্কসে দেখো শর্ট কোশ্চেন কিন্তু 3 ধরনের আছে। আমি লং দিয়ে শুরু করলাম।
এমসিকিউ প্রথমে দেখিয়েছি। 3 মার্কসেরটা কতটা করতে হবে, তারপর দিকে আমার 2 মার্কসেরটা কীরকম হবে এবং 1 মার্কসেরটা কীরকম হবে সেটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। একটু আমি একটা একটা করে দেখাই। এই 2 মার্কসের প্রশ্ন, এই যে 2 মার্কসের প্রশ্ন। এবার 2 মার্কসের প্রশ্নের অ্যান্সার কতটা হতে পারে, কীভাবে তার যদি ক্যালকুলেশন করতে বলে স্টেপ জাম্প করবে নাকি ক্যালকুলেশনটা ঠিকঠাক করে দেখাবে, এই যে দেখো প্রত্যেকটা ভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাদের যাদের ফিজিক্স নিয়ে যাদের খুব চিন্তা রয়েছে যে ফিজিক্সের নম্বরটা একটু হয়তো গন্ডগোল হতে পারে, ফিজিক্স নিয়ে একটু টেনশনে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের বন্ধু রয়েছে তোমাদের হাতে। কারণ আমি এই বইকে তোমাদের বন্ধুই বলো, বিগত বছরগুলো তোমাদের যেভাবে সাহায্য করেছে। প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক এমসিকিউ, শর্ট, লং অ্যান্সার টাইপ প্রশ্নোত্তর দেওয়া রয়েছে এবং WBCHSC অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু এই প্রশ্ন উত্তর তৈরি করা রয়েছে। 90 থেকে 95% কমন তোমরা পদার্থবিদ্যায় পেতেই পারো, পাবে এই আশা রাখছি। তাই আর দেরি না করে আজই তোমাদের কাছের বইয়ের দোকানে যাও, গিয়ে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের 2025 দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যা বইটি কেনো, ডিসকাউন্টে অবশ্যই বইটা পেয়ে যাবে। নিকটবর্তী বইয়ের দোকানে যাও, গিয়ে আজই খোঁজ করো এই বইটির।